দেখো লাস্ট আমি যে 5টা টপিক রেখেছি সেখান থেকে কিন্তু তোমাদের 100% কোশ্চেন আসবেই। তো আর মাত্র 25টা দিন টাইম আছে বস। নিজের মা বাবার জন্য যদি কিছু করতে চাও তাহলে অবশ্যই নিজের জি এবং জানকে দিয়ে দাও। আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো জয় হিন্দ মেরে সেরা শ্রেণী সকলকে ওয়েলকাম। তো দেখো তোমাদেরকে যেটা আমি প্রমিস করেছিলাম যে এসএসসি জিডি 2025-এ জিকে আমি তোমাদের 25টা টপিক বলে দেবো। তো আজকে ভাই সেই ইম্পর্টেন্ট ভিডিওটা, আজকে তোমাদের সামনে আমি 25টা টপিক বলে দেবো। এই 25টা টপিকের বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। এখান থেকে তোমরা 18 থেকে 20টা কোশ্চেন হুবহু কমন পেয়ে যাবে এই টপিক থেকে। ঠিক আছে, ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট। ভিডিওটা তোমরা কিভাবে লাইফে কাজে লাগাবে, দেখো আমি যে পয়েন্টগুলো বা টপিকগুলো বলছি না সেগুলো প্রপার ভাবে খাতার মধ্যে নোট করবে। ঠিক আছে, 25টা টপিক বলে দিচ্ছি, 25টা টপিক তোমরা খাতার মধ্যে এভাবে নোট করবে। তারপরে কি করবো দাদা, তারপরে দেখো একটা টপিক তোমরা প্রত্যেকদিন একটা করে নেবে। মনে করো আজকে তুমি খেলাটা করলে, তাহলে তুমি খাতার মধ্যে হেডিং দেবে যে খেলা। দিয়ে খেলা সম্পর্কে তোমার এসএসসি জিডিতে যত কোশ্চেন এসেছে বা যত কোশ্চেন আসতে পারে সমস্ত কোশ্চেনগুলোকে এক জায়গায় নিয়ে আসবে। তাহলে সেই দিনকার কাজ তোমার কমপ্লিট এবং সেগুলো তোমাকে শুধুমাত্র রিভিশন করতে হবে। মনে করো তুমি সংবিধান টপিকটাকে নিলে, ঠিক আছে, সংবিধান থেকে যত কোশ্চেন এসেছে সেগুলো এক জায়গায় লিখলে এবং সেখান থেকে যত কোশ্চেন আসতে পারে সমস্ত টপিকগুলোকে এক জায়গায় খাতার মধ্যে নোট করলে এবং পরবর্তী টাইমে শুধুমাত্র নোটগুলোকে রিভিশন করবে। এখান থেকে তোমরা 18 থেকে 20টা কোশ্চেন হুবহু কমন কিন্তু দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা 2021, 2022, 2023, 2024 কোশ্চেন পিওয়াইকিউ এখান থেকে মিলিয়ে নিতে পারো। এর বাইরে কিন্তু কোনো রকম কোশ্চেন নেই। তো চলো আজকের ইম্পর্টেন্ট ভিডিওটা আমরা শুরু করি। তো সকলকে রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো প্রথমে আমরা 10টা টপিক নিয়ে আলোচনা করে নিই, তারপরে বাদ বাকি টপিকগুলো আমি আস্তে আস্তে বলছি। ভালো করে খাতার মধ্যে প্রপারলি নোট করবে এবং প্রত্যেক দিন একটা করে টপিক তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে। প্রথমে আমরা টপিকটাকে রেখেছি সেটা হচ্ছে জনগণনা। ঠিক আছে, প্রত্যেক বছর এখান থেকে তোমাদের একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু লক্ষ্য করতে পেরে যাবে। তো এই টপিকটা বিশাল ইম্পর্টেন্ট। তোমাদেরকে একটা এক্সাম্পলের সাহায্যে বুঝাচ্ছি। যেমন 2011 সালের জনগণনায় কোন রাজ্যের শিক্ষার হার সবচেয়ে বেশি। ঠিক আছে, এইরকম কিন্তু সেম টু সেম কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারে পড়েছে। তো জনগণনার টপিকটা বিশাল ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। তো তোমরা এক কাজ করবে, প্রত্যেক দিন একটা করে টপিক কমপ্লিট করার চেষ্টা করবে, কারণ আমাদের হাতে আর মাত্র 25টা দিন টাইম আছে। 25টা টাইপ অবশ্যই তুমি কমপ্লিট করতে পারবে। 2 নম্বরে আমরা রেখেছি মুদ্রা, এখান থেকে কোশ্চেন লক্ষ্য করতে পারবে। 3 নম্বরে আমরা রেখেছি তালিকা। 4 নম্বরে আমরা রেখেছি পুরস্কার ও সম্মান, মানে কে কি পুরস্কার পেয়েছে বা নোবেল পুরস্কার প্রথম কে পেয়েছে, এটাও কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক, পুরস্কার ও সম্মান। 5 নম্বরে আমরা রেখেছি বংশের স্থাপনা, যেমন পাল বংশ কে স্থাপন করেছে, মুঘল বংশ কে স্থাপন করেছে, এই টপিকটাও বিশাল ইম্পর্টেন্ট। 6 নম্বরে আমরা রেখেছি লিপি, এখান থেকে কোশ্চেন আসে। 7 নম্বরে রেখেছি আমরা উৎসব। ঠিক আছে, যেমন রাজস্থানের একটি উৎসবের নাম বলো, তামিলনাড়ুর একটি উৎসবের নাম বলো, বা এই উৎসবটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত, ইত্যাদি কোশ্চেন কিন্তু তোমরা লক্ষ্য করতে পেরে যাবে। 8 নম্বরে বিশাল ইম্পর্টেন্ট 100% কোশ্চেন আসবে, সেটা হচ্ছে খেলা থেকে কোশ্চেন কিন্তু আসবে। ক্রিকেটটা কিন্তু বেশি ভাই জোর দেবে। ঠিক আছে, 9 নম্বরে আমরা রেখেছি কার সাথে কি সম্পর্কিত, যেমন আমাদের তবলার সাথে কে সম্পর্কিত, হারমোনিয়ামের সাথে কে সম্পর্কিত, ইত্যাদি কোশ্চেনগুলো কিন্তু এই টপিক থেকে তোমরা লক্ষ্য করতে পেরে যাবে এবং 100% তোমাদের এই টপিক থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসবেই। পরবর্তী 10 নম্বরে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে সংবিধান। এটাও কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক। আমি কিন্তু এখান থেকে তোমাদেরকে 35টা কোশ্চেন করিয়ে দিয়েছি, ওর বাইরে কিন্তু কোশ্চেন তোমাদের আসবে না। এগুলো হচ্ছে প্রপারলি 10টা টপিক, ভালো করে খাতার মধ্যে নোট করো। পরবর্তী টপিকগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি। 11 নম্বরে আমরা যে টপিকটাকে এনেছি সেটা হচ্ছে আমাদের অনুচ্ছেদ। ঠিক আছে, আর্টিকেল গুলো তোমরা ভালো করে পড়বে, এখান থেকে তোমরা কোশ্চেন 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী নৃত্য থেকেও কোশ্চেন আসে। 13 নম্বরে আমরা রেখেছি মৌর্যকাল, মুঘল কাল। 14 নম্বরে আমরা রেখেছি বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখান থেকেও তোমরা 100% শিওর একটা কোশ্চেন লক্ষ্য করতে পেরে যাবে। এবং 15 নম্বরে বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গান্ধী যুগ। দেখো ভাই 25টা যে টপিক বলেছি না, 25টা টপিকই কিন্তু সেম টু সেম ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে। এবার তোমার ভাগ্যে কোন টপিক থেকে কোশ্চেন আসবে এটা তো ভাই কেউ বলতে পারে না। তো তোমাদেরকে কিন্তু 25টা টপিকই ভালো করে পড়তে হবে। প্রত্যেক দিন যদি একটা করে টপিক ধরো আরামসে কিন্তু কমপ্লিট করা কিন্তু এখনো পর্যন্ত সম্ভব, কিন্তু ভাই দিন পেরিয়ে গেলে আর কিন্তু সম্ভব হবে না। 16 নম্বর আমরা রেখেছি সেটা হচ্ছে ধর্ম বেসিক্যালি তোমার হিন্দু, জৈন, বৌদ্ধ এই তিনটেই পড়ে। যেমন সব থেকে বেশি কোন ধর্মের মানুষ আমাদের ভারতবর্ষে বাস করে, উত্তর হয়ে যাবে হিন্দু ধর্ম। ঠিক আছে,
17 নম্বরে আমরা রেখেছি দেশের সীমা, বাংলাদেশের সীমানা কতটা, পাকিস্তানের সীমানা কতটা, ভারতবর্ষের সঙ্গে কতটা সীমানা জুড়ে আছে, এ টু জেড কোশ্চেন, মানে দেশের সীমানাগুলো তোমরা বা দেশের সীমাগুলো তোমরা ভালো করে পড়বে। 18 নম্বরে বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে 1857 সালের ক্রান্তি। ঠিক আছে, এই টপিকগুলো তোমরা অন্য কোনো চ্যানেল থেকে কিন্তু পাবে না, কারণ হচ্ছে এটা কিন্তু 2021, 2022, 2023 এবং 2024-এর কোশ্চেনগুলো ফলো করে কিন্তু এই টপিকগুলো কিন্তু বানানো হয়েছে। ঠিক আছে, এটা আসতে ভাই 7 থেকে 8 দিন টাইম লাগলো, সময়ের মূল্যটা একটু হলেও তোমরা লাইকের মাধ্যমে দিও। তো 19 নম্বর আমরা যে টপিকটা রেখেছি বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সায়েন্স। সায়েন্স থেকে কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন আমাদের অবশ্যই আসবে। এবং 20 নম্বরে আমরা টপিকটাকে রেখেছি সেটা হচ্ছে মানব শরীর। তো এখান থেকেও তোমরা কিন্তু কোশ্চেন লক্ষ্য করতে পেরে যাবে। তো এগুলো হচ্ছে তোমার 20টা টপিক। আরো 5টা টপিক আছে, আমি তোমাদের সামনে নিয়ে আসছি। তো তোমরা এক কাজ করো, এগুলো ভাই প্রপারলি খাতার মধ্যে নোট করো এবং প্রত্যেক দিন কিন্তু একটা করে টপিক তোমরা পড়বে। আর মক টেস্টে কার কত নাম্বার আসছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু জানাও, কারণ আমি দেখি তোমাদের নাম্বার কত আসছে। তো দেখো ভাই, বিশাল ইম্পর্টেন্ট টপিক, তোমরা খাতার মধ্যে ভালো করে নোট করো। দেখো লাস্টে আমি যে 5টা টপিক রেখেছি সেখান থেকে কিন্তু তোমাদের 100% কোশ্চেন আসবেই। তো লাস্টের 5টা টপিক কি কি? 1 নম্বরে আমরা রেখেছি মানে 21 নম্বরে সৌরমণ্ডল। ঠিক আছে, 22 নম্বরে বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে তোমরা 2 থেকে 3টে কোশ্চেন লক্ষ্য করতে পেরে যাবে, সেটা হচ্ছে কারেন্ট নিউজ। ঠিক আছে, এবার অনেকের কোশ্চেন যে কারেন্ট অ্যাফেয়ারেন্স আমরা কোন বছরকার করব। দেখো 2024-এর লাস্ট 6 মাসের তোমরা করে নিও, যাদের হাতে ভাই টাইম নেই। ঠিক আছে, তো তোমরা শুধুমাত্র লাস্ট 6 মাসের করে নিও, এখান থেকে তোমাদের কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের কাছে টাইম আছে এই 2024-এর মানে 12 মাসের এটা কিন্তু করে নিও। ঠিক আছে, শুধুমাত্র 2024 কারেন্ট অ্যাফেয়ারেন্স এটা কিন্তু তোমরা করে নিও, এখান থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। কারণ দেখো আগের বছর আমাদের এক্সাম হয়েছিল 2024-এ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের 2023-কে নিয়ে করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই বছর আমরা বলতে পারি 2024 থেকে তোমরা যদি 12 মাস করে নিতে পারো, তাহলে এখান থেকে তোমরা কোশ্চেন হুবহু কমন পেয়ে যাবে। তো চলো পরবর্তী আমরা 23 নম্বরে রেখেছি বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা ভাই অন্যান্য ইউটিউবাররা তোমাদেরকে বলবে না, কারণ এখান থেকেও তোমাদের কোশ্চেন আসে। সেটা হচ্ছে হরিত ক্রান্তি, শ্বেত ক্রান্তি এবং নীল ক্রান্তি বা নীলি ক্রান্তি। ঠিক আছে, এবং 24 নম্বরে প্রতিবেশী দেশের সীমা বা প্রতিবেশী দেশ সম্পর্কে তোমরা একটু পড়ে নিও, যে ভারতবর্ষে কত প্রতিবেশী দেশ আছে ইত্যাদি কোশ্চেনগুলো। ঠিক আছে, 25 নম্বরে আরো একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিডিপি। তো এগুলো হচ্ছে তোমাদের 25টা টপিক। তোমাদের এসএসসি জিডিতে ভাই হাজার হাজার টপিক আছে, সেই টপিকের ভিড় থেকে আমি তোমাদের সামনে মাত্র 25টা টপিক বলে দিলাম, এবং এই 25টা টপিক থেকে কিন্তু কোশ্চেন আসবেই। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করলে কিন্তু বুঝতে পারবে। তো যারা ভাই আমাকে বিলিভ করো, ঠিক আছে, যারা আমাকে বিশ্বাস করো, তোমরা কিন্তু এই 25টা টপিক ফলো করে যাবে এবং এক কাজ করবে, প্রত্যেকদিন একটা করে টপিক কিন্তু তোমরা ধরবে এবং সেখান থেকে প্র্যাকটিস করো। দেখো তোমরা যেরকম প্রিপারেশন করছো সেরকম করো এবং এই 25 টপিক ভালো করে কমপ্লিট করো। দেখো এখান থেকে তোমরা বিশাল বেনিফিট পাবে। আমি যদি তোমাদেরকে বলে দিই যে জিকেতে তোমরা 19 থেকে 20-তে 100% করে আসতে পারবে, সেটা কিন্তু 100% ভুল কথা। কারণ জিকে এমন একটা সাবজেক্ট না, কোনখান থেকে কোশ্চেন দেবে কেউ কিন্তু বলতে পারে না। কিন্তু বস আমি তোমাদেরকে বলে দিলাম এই টপিকের বাইরে কিন্তু কোশ্চেন সাধারণত দেয় না। এবারে একটা দুটো কোশ্চেন তো দিতেই পারে, তবে এই টপিকের কিন্তু বিশাল সীমানা কোনো নেই। যেমন ভারতের প্রতিবেশী দেশ, এর কি কোনো সীমানা আছে? হাজার হাজার কোশ্চেন কিন্তু হয়। এবার তোমাদেরকে এক কাজ করতে হবে, তোমাদেরকে দেখতে হবে যে প্রিভিয়াস ইয়ারে কিরকম কোশ্চেন এসেছে, সেই রকম ধরনের কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে। তোমরা যদি পড়বো মনে করো তাহলে তো পড়ে পড়ে কোনো শেষ হবে না, কিন্তু একটু স্মার্ট ওয়ার্ক কিন্তু করতে হবে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। এই 25 দিন আমাকে যারা বিলিভ করো, তোমরা এক কাজ করবে, প্রত্যেক দিন একটা করে টপিক ধরবে এবং খাতার মধ্যে প্রপারলি নোট করবে, যে নোটটা তোমার এক্সামের আগের দিন কিন্তু বিশাল কাজে দেবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, সকলকে অল দ্য বেস্ট। আর মাত্র 25টা দিন টাইম আছে বস, নিজের মা বাবার জন্য যদি কিছু করতে চাও তাহলে অবশ্যই নিজের জি এবং জানকে দিয়ে দাও, আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো আজকের মতো এই পর্যন্তই, জয় হিন্দ, বন্দে মাতরম, সকলে ভালো করে প্রিপারেশন করো, অল দ্য বেস্ট।